বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে, নির্বাচনের মুখী, সেটা তো মানে 2014 সাল 18 সালের পরেই তারা জানান দিছে যে আমরা আবারও নির্বাচনে যাব, নির্বাচন করব, ক্ষমতায় যাব। এবং তাদের বিরুদ্ধে বা যারা বিরোধী দল, তাদের সেইভাবে প্রস্তুতি ছিল না বা সেই রকম প্রস্তুতি তারা গ্রহণ করে নাই। তারা সবসময় বিদেশ নির্ভর একটা মেন্টালিটির মধ্যে ছিল। বাংলাদেশে যে সমস্ত দলগুলি আছে তারা তাদের নিয়মের মধ্যে থাকুক। সবাই যদি অন্ধকার পথ খোঁজে, অন্ধকার গলি খোঁজে এবং শর্টকাট পথ খোঁজে, বিদেশে বসে দেশের নেতৃত্ব দেয়, জেলে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, নিজেদের দলীয় দলে দরকারে প্রয়োজনে অপ্রয়োজনে সবাইকে বহিষ্কার করে, আবার তখন মানুষ বুঝে গেছে যে সামথিং বেটার দেন নাথিং। আমরা যাদের সাথে আছি তারা তো মন্দ না, এরা আসলে কি করবে, এরা নিজেরাই তো ঠিক মতো কোনো কিছু করতে পারতেছে না। আমরা আসলে এমন এক সময় টক শো করতেছি এবং করার কথা বলতেছি যে সময় পৃথিবী ব্যাপী সব বিষয়ে একটা মন্দা সমস্যা চলছে। সেক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ মোটামুটি বলতে গেলে ভারতে নির্বাচন হচ্ছে, সম্ভবত টুমরো আপনার পঞ্চম বারের মতো হরিয়ানা বা ওই রাজ্যগুলিতে নির্বাচন হতে যাচ্ছে। কেজরিওয়ালা যে কথাগুলি বলছেন, আমি সবচেয়ে খুশি এই জন্য যে বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দরিদ্রতম এবং ছোট দেশ, 50 বছর তার যার বয়স 50 বছর প্লাস। তো এই যে এটা নিয়ে বিশ্বের সমস্ত দেশে, ইউরোপ থেকে আরম্ভ করে ল্যাটিন আমেরিকা থেকে আরম্ভ করে ভারত, সাউথ এশিয়া কথা হচ্ছে, আসলে বাংলাদেশ এমন এক জায়গায় আসে পৌঁছে যেটা আমি 30 বছর আগেও মিনিমাম কল্পনা করি নাই যে বাংলাদেশ এই টাইপের জায়গা আসতে পারে 3 দশকের মধ্যে। এই কথাটা এই কারণেই বলছি যে আমি যখন প্রথম এই দেশে আসি 1990 সালে, আর সত্য কথা বলতেছি, বাংলাদেশ যদি 10 জন লোকের কাছে বলতাম, একজনও কিছু চিনতে পারতো কিনা আমি জানি না। এখন প্রায় 10 জন প্লাস লোকেই চিনে যদি আপনি জিজ্ঞাসা করেন। এটা বিভিন্ন কারণ আছে। সেটা হলো যে বাংলাদেশ অনেকগুলো চড়াই নির্বাচনের একটা কারণ, নির্বাচনের এরকম কারণ, একটা কারণ সেটা না। নির্বাচন বিশ্বে কোথাও তেমন হয় না। যখনই একটা সামরিক স্বৈরশাসনের মধ্যে পড়ে তখন ওই সময়গুলি বা ওই মানে আপনার ওই টাইমগুলি বাংলাদেশের জনগণের জন্য খুবই দুর্বিষহ উঠে। আমরা বা সচেতন নাগরিকরা সবসময় চেয়ে আসছে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চলবে। গণতন্ত্রের বাহিরে আসলে রাষ্ট্রকে পরিচালনা করতে গেলেই সেই রাষ্ট্রের আর কোনো ডেভেলপমেন্ট থাকে না, কোনো উন্নতি থাকে না, কোনো সম্ভাবনা থাকে না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই এইরকম লোক আমি আমার জীবনে পাই নাই। সবাই কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ করছে বা প্রো আওয়ামী লীগের ছিলেন, যারা প্রগতিশীল মাইন্ডেড ছিলেন। আমাদের রাজু ভাইয়ের কথা হল, উনি ভিন্ন দল থেকে আসছেন, এখন জাতীয় পার্টি করেন, ওনারাও একসময় প্রো আওয়ামী লীগের সাথে ছিলেন, সবাই আওয়ামী লীগ করতো। কিন্তু আওয়ামী লীগকে বেরিয়ে গিয়ে ওনারা একটা নতুন পথ খুঁজছেন। কখনো সামরিক স্বৈরশাসনের জাতাকলে পড়ে করছেন, কখনো নিজেদের সুবিধার জন্য করছেন, কখনো আসলে একটা বৈরী মনোভাব থেকে করছেন। তাতে ওনারা টের পাচ্ছেন যে এটাতে ওনাদেরও লাভ হয় নাই, দেশেরও লাভ হয় নাই। তো প্রকারান্তরে 2000, আমি এর আগে যাব না, 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচন যদি আপনারা ভুলে না যান, আমি এটা বারবারই বলি, বিএনপি কিন্তু ডিলে ঢালাভাবে ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। একটা দলীয় শৃঙ্খলা বা দলীয় উদ্দেশ্য, দেশপ্রেম, ভালোবাসা, নির্বাচনমুখী। 2014 সালে বিএনপি নির্বাচন করে নাই, বয়কট করেছে। নির্বাচন করে নাই, নির্বাচন না করার কারণেই তো এই জটিলতাগুলো বাড়তেছে। আপনি যে বলছেন ঢিলে ঢালাভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, একই প্রকার। এখন এখানে যারা বর্তমান সরকার বা আওয়ামী লীগ সরকার, তারা তাদের যে দায়িত্ব ছিল সেই মানে 71 থেকে বা তারও আগে থেকে, তারা তো এই দায়িত্ব থেকে বেরোতে পারে নাই। তাদের কাছে অনেকটুকু দায়িত্বের কারণেই তারা নির্বাচনমুখী দল, নির্বাচন করতেছে, নির্বাচন করবে, মানে বিরোধী দলকে জেলে রেখে হলেও নির্বাচন করবে। কেজরিওয়ালা যে কথাটা বলতেছেন, উনি ভারতবর্ষে যে গণতান্ত্রিক পরিবেশ, সেখানে দাঁড়িয়ে উনি বাংলাদেশের নামটা বলছেন এবং এই নামটা বলার সাথে সাথে সারা পৃথিবীব্যাপী পজিটিভ নেগেটিভ দুইটা আলোচনায় হচ্ছে। উনি ওনার সুবিধার্থে যেটা বলার দরকার সেটা বলছে। রাশিয়ার বিষয়টা আমি না, শুধু পৃথিবীর সব মানুষ জানে রাশিয়ার কোন অবস্থান, রাশিয়ার কোন অবস্থা থেকে এই পর্যায়ে আসছে। কথা বুঝছেন? ভারত এখন পৃথিবীর যে ট্রেন্ড চলতেছে, যে দলগুলি আছে, তারা কোনো না কোনো ভাবে একটা
মানে হয় ধর্মীয় জুজু উঠাবে, অথবা তাদের মতো করে তারা কিছু সংকীর্ণ কথাবার্তা বলবে, তারা ক্ষমতা যাইতেছে। আর যারা নিজেরা ওপেন মাইন্ডেড মনে করেন, কংগ্রেস থেকে আরম্ভ করে বা আজকে দেখেন পশ্চিমবঙ্গে যারা কথা বলতেছে মমতা ব্যানার্জি সহ, আমি তো দেখি সেখানে কোন রকমের কার্পণ্যতা নাই, কোন রকমের জেল জুলুম নাই, কোনোভাবেই কোন রকম তাদেরকে বাধা দিচ্ছে না। এখন বিভিন্ন রাজ্যে রাজ্যে কেজরিওয়াল ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, উনি যেই কারণে জেলে গিয়েছিলেন সেটা আপনারা হয়তো জানেন, একটা একটা ভেরি পার্টিকুলার বিষয়ে। উনি এখন বের হচ্ছেন, এখন বের হয়ে উনি তো কিছু কথা বলতে হবে, সেই জন্য কথার জন্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার জন্য যা বলা দরকার উনি বলছেন। এখানে বাংলাদেশকে টেনে আনার কোনো দরকার ছিল না, কিন্তু উনি ওনার সুবিধার্থে এটা টেনে আনছেন। বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই আপনার বাংলাদেশের নির্বাচন যেটা হচ্ছে 7 জানুয়ারি, এটাকে আপনি কি বলবেন? বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে, নির্বাচনের মুখী, সেটা তো মানে 2014 সাল 18 সালের পরেই তারা জানান দিছে যে আমরা আবারও নির্বাচনে যাব, নির্বাচন করব, ক্ষমতা যাব। এবং তাদের বিরুদ্ধে বা যারা বিরোধী দল, তাদের সেইভাবে প্রস্তুতি ছিল না বা সেই রকম প্রস্তুতি তারা গ্রহণ করে নাই। তারা সবসময় বিদেশ নির্ভর একটা মেন্টালিটির মধ্যে ছিল। আজকে দেখেন, আমি বারবারই বলছি, মার্কিন সাম্রাজ্যবাদ কখনো আপনার স্বার্থ দেখবে না, তারা তাদের স্বার্থে দেখবে, এবং তারা যেই দিকে পাল্লাবাড়ি শেষ পর্যন্ত সেই দিকে চলে যায়। ইউরোপীয় ইউনিয়ন তারা অনেক কথাই বলতেছে, কিন্তু আজকে দেখেন যেই দিকে জনগণের জোয়ার, যেদিকে জনগণ একটা সংঘবদ্ধ বা সুশৃঙ্খল, তারা সেই পক্ষে চলে যায়। এখন বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের মানুষকে সংঘবদ্ধ করবেন, অথচ বিদেশ নির্ভর হবেন, এটা কোন রাজনীতি? এই রাজনীতির কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্রের একটা দুর্বল জায়গাটুকু আছে। সেই জন্য রবি ভাইরা সহ বাংলাদেশ যে বিএনপির যারা নেতৃস্থানীয় শীর্ষস্থানীয়, তারাও কম দায়ী না। সেই দায়িত্ব নিয়ে তাদের সরি বলা উচিত। বিএনপির দায়িত্ব আছে, কিন্তু আওয়ামী লীগের এখানে কোনো দায়িত্ব নাই। গণতন্ত্র যে জায়গায় আওয়ামী লীগের দায়িত্ব আছে বলেই তো তারা 28 নির্বাচন করেছে, অক্টোবর যে তার এত বিশাল সমাবেশ করছে, সেটাতে তো বাধা দেয় নাই। তার আগে তারা বিভিন্ন সম্মেলন করছে বিভিন্ন উপজেলায়, জেলায় এবং কিন্তু পরবর্তীতে জেলে নিয়ে গেছে। এই তো জেলে নিয়ে গেছে। যখন আপনি দেখবেন রাষ্ট্র যখন তাদের দায়িত্ব থেকে থাকে নিরাপত্তা দেওয়া, সিকিউরিটি দেওয়া, শৃঙ্খলা রাখা, দেশের আন্তর্জাতিক যে সমস্ত ব্যবসা বাণিজ্য সেগুলি নিরাপদ রাখা, মানুষের জানমাল নিরাপত্তা রাখার জন্য তাদের তো এটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন আপনি সন্ত্রাস করবেন, আগুন জ্বালাবেন, ট্রেন পড়বেন, বাস পড়বেন, লঞ্চ পড়বেন, সন্ত্রাস করবেন, তো সেই জায়গাগুলি তো তাদের দায়িত্বে। এখন তারা সেই যদি পালন না করতে পারে, তাহলে আপনি আবার বলবেন যে দেখেন দেশে কি হচ্ছে, সরকার আসছে নাই, সেটাও তো বোঝা যাচ্ছে না। আপনারা সুশৃঙ্খিত ভাবে আপনাদের কাজগুলি করবেন এবং জনগণকে সম্পৃক্ত করে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত থাকবেন। জনগণের যে সমস্যাগুলো প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে দাবি দাওয়া তুলবেন, সেইগুলো নিয়ে আন্দোলন করবেন। তখনই আসলে মানে জনগণের শক্তির বাইরে কেউ না, যত বড় শক্তি হোক, সেটা পুলিশ হোক, আর্মি, বিডিআর, যেই হোক, এটা ইতিহাস থেকে জানেন। জনগণকে যদি আপনি সম্পৃক্ত করতে, কোনো শক্তি টিকে থাকতে পারে না, ইতিহাস থেকে আমরা এটা জানি এবং দেখছি। সেই ক্ষেত্রে জনগণ বুঝতেছে যে বিরোধী দলগুলি শুধুমাত্র ক্ষমতা যাইতে চায়, তাদের কোনো প্ল্যান নাই, তাদের কোনো প্রোগ্রাম নাই, তাদের কোনো ইচ্ছা শক্তি নাই, তারা শুধুমাত্র শর্টকাট পথ খোঁজে। সেই পথ একসময় খোঁজা গেছে, এখন এই ডিজিটাল আপনাকে জনগণের মানুষের যে মৌলিক অধিকার, মৌলিক চা পাওয়া, সেই বক্তব্যের সাথে আপনাকে একাত্মতা ঘোষণা করতে হবে এবং তাদের যে সমস্যা সেটাকে ডিগিং করতে হবে। তখনই জনগণ রাস্তা নেমে আসবে। তখন যে যত বড় পাওয়ারই থাকুক, বিডিআর, আর্মি, পুলিশ, কোনো কিছু টিকবে না। ওনাদের সেই জিনিসগুলো রিকগনাইজ করা, অ্যাকনলেজ করা ওনাদের সময় আসছে। আমরা সকলেই চাই যে বাংলাদেশে একটা সুসংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে চলুক, বাংলাদেশের যে সমস্ত দলগুলি আছে তারা তাদের নিয়মের মধ্যে থাকুক। সবাই যদি অন্ধকার পথ খোঁজে, অন্ধকার গলি খোঁজে এবং শর্টকাট পথ খোঁজে, বিদেশে বসে দেশের নেতৃত্ব দেয়, জেলে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, নিজেদের দলের দরকারে প্রয়োজনে অপ্রয়োজনে সবাইকে বহিষ্কার করে, আবার তখন মানুষ বুঝে গেছে যে সামথিং বেটার দেন নাথিং। আমরা যাদের সাথে আছি তারা তো মন্দ না, এরা আসলে কি করবে, এরা নিজেরাই তো ঠিক মতো কোনো কিছু করতে পারতেছে না দলের মধ্যে, দলের বাহিরে, ভিতরে। সুতরাং মানুষের আস্থা জায়গাটা কমে গেছে। এই আস্থা জায়গা কমাতে আমরা
আমরা ক্ষতিগত হচ্ছি। বাংলাদেশের যে জনবল, মানুষজন, দেশ নীতি সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে বিএনপি তাদের নিজস্ব শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষের বক্তব্য নিয়ে, মানুষের আশা আকাঙ্ক্ষার অনুযায়ী কাজ করবে। ভবিষ্যতে আমরা আশার মধ্যে থাকলাম। এ বলে আপনাকে ধন্যবাদ।